সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আছি রাসেল মোর্শেদ। আমি আজকে তোমাদেরকে দেখাবো মিডওয়াইফারি নার্সিং ভর্তির যাবতীয় তথ্য। তোমরা যারা ডিপ্লোমা পড়তে চাও এবং যারা বিএসসি করতে চাও, মিডওয়াইফারি যারা পড়তে চাও, এদের মধ্যে কোনটা তোমাদের জন্য বেস্ট হবে সেটা আজকে আমি তোমাদেরকে ক্লিয়ার করব। বিশেষ করে যারা মেয়েরা, তাদের কোনটা পড়লে ভালো হয়, এবং যারা মেয়েরা মিডওয়াইফারি পড়তে চাও তাদের জন্য আমি আজকে বিষয়টা তুলে ধরছি। সো তোমরা খেয়াল করো। দেখো, মিডওয়াইফারি নার্সিং যারা ভর্তি হবে, বিশেষ করে এটা মেয়েদের জন্য। তোমাদের প্রথম শর্ত হলো তোমাদেরকে মেয়ে হতে হবে, অর্থাৎ মহিলা যারা যারা মেয়ে তারা মিডওয়াইফারি নার্সিংটা পড়তে পারবে। এখানে ছেলেদের কোনো সুযোগ নেই এবং ছেলেদের জন্য কোনো আসন নেই। সুতরাং মেয়েরা যারা, তারা তোমরা মিডওয়াইফারি নার্সিংয়ের জন্য প্রস্তুতি নিতে পারো। দেখো, মিডওয়াইফারি নার্সিংয়ে ভর্তি হতে হলে তোমাদের প্রাথমিক কী যোগ্যতা লাগবে সেটা আমি তোমাদেরকে প্রথমে ক্লিয়ার করছি। দেখো, বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য বিভাগ থেকে যারা এসএসসি এবং এইচএসসি পাস করেছো তাদের জন্য এই সুযোগটা থাকছে। এখানে কোনো রেস্ট্রিকশন নাই যে শুধু সায়েন্স লাগবে বা বাণিজ্য লাগবে, এরকম নেই। যারা যে গ্রুপ থেকে পাস করেছো তারা যে কেউ এই মিডওয়াইফারিতে পড়তে পারবে, মেয়েরা। দেখো, প্রথমটা তো আলোচনা করলাম। দ্বিতীয়টা দেখো, আবেদন ফি 500 টাকা। তোমরা জানো যে কোনো বিশ্ববিদ্যালয় বা চাকরির আবেদন করতে গেলে একটা নির্দিষ্ট সরকার নির্ধারিত একটা ফি লাগে। সেটা তোমাদের জন্য এখানে রয়েছে 500 টাকা। তোমাদের আবেদন ফিটা 500 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রতি আসনে লড়াই করে 12 থেকে 15 জন। পূর্ব বছরের অভিজ্ঞতার আলোকে বলা যায় যে প্রতি আসনের বিপরীতে কমপক্ষে 12 থেকে 15 জন প্রতিযোগী থাকে। অর্থাৎ তোমরা এটা জানো যে একটা চাকরি বা একটা ভর্তি পরীক্ষার জন্য যেসব কম্পিটিটর থাকে, অর্থাৎ যদি সিট থাকে এখানে 100, তাহলে অন্তত ভর্তি পরীক্ষায় বা কম্পিটিটর অংশগ্রহণ করে প্রায় 5000, 10,000, এনি অ্যামাউন্ট। অর্থাৎ সেই অ্যামাউন্ট অনুযায়ী এখানে প্রতি সিটের বিপরীতে 15 থেকে বা 12 জন এরকম অ্যাপ্লিকেন্ট থেকে থাকে। এখন দেখো, যারা সরকারিতে চান্স পাবা তাদের জন্য খুব একটা গুড নিউজ। এটা তোমাদের সরকারের একটা হিসাব দেখাচ্ছি। যারা সরকারিতে চান্স পাবা, তোমরা তো জানো যে বোর্ডিং খরচ একটা আছে। মেস বা ছাত্রাবাসে তোমরা যদি থাকতে চাও তাহলে সেখানে তোমাদের একটা নির্দিষ্ট খরচ থাকে। সুতরাং তোমরা যদি কেউ সরকারিতে চান্স পাও, সেখানে তোমরা স্কলারশিপই পাবে 18 থেকে 2200 টাকা। 18 থেকে তোমরা 2200 টাকা এখানে স্কলারশিপ পাবে। অর্থাৎ এখান থেকে সরকার থেকে তোমরা যে 2000 বা 2200 টাকা পাবে, সেখানে তোমাদের ফুডিং যে খরচটা, খাবারের যে খরচটা মাসে এখান থেকে তোমাদের সেভ হয়ে যাবে। অর্থাৎ বাড়ি থেকে তোমাদের খাবার খরচটা অন্তত আনা লাগবে না। এটা অবশ্যই তোমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। সুতরাং এখানে যদি চান্স পেতে হয় তাহলে অবশ্যই তোমাদেরকে একটু হার্ড ওয়ার্ক করতে হবে, হার্ডলি স্টাডি করতে হবে, যাতে চান্স পাওয়া যায় সেই চেষ্টা তোমাদের করতে হবে। দেখো, চান্স পাওয়া সহজ। এখানে চান্স পাওয়া সহজ কেন লিখলাম কথাটা? দেখো, এখানে 65+। মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে এই সুবিধাটা রয়েছে। যদি কোনো মেয়ে তার নির্ধারিত 100 মার্কের মধ্যে 65 নাম্বারের মতো পেয়ে থাকে বা তার বেশি পেয়ে থাকে, তাহলে সরকারিতে চান্স পাওয়ার একটা বিরল সুযোগ তার জন্য সৃষ্টি হয়ে যায়। এরপরে আসন সংখ্যা দেখি আমরা। আসন সংখ্যা 1825টি। অর্থাৎ সারা বাংলাদেশে 62টি কলেজ রয়েছে, সেখানে মোট আসন রয়েছে 1825টি। অর্থাৎ তুমি যদি রিটেনে 65+ নাম্বার পেয়ে থাকো, তাহলে বাংলাদেশের 62টি কলেজের যে কোনো একটিতে তুমি তোমার স্থান করে নিতে পারবে। অবশ্য এই কলেজটা চয়েসের উপরে তোমার রাখতে হবে, সেটা পরের একটা ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। সুতরাং তোমাকে চান্স পেতে হলে অবশ্যই, বিশেষ করে সরকারিতে চান্স পেতে হলে মেয়ে হিসেবে তোমাকে অবশ্যই একটু হার্ড ওয়ার্ক করতে হবে। আর এটার জন্য এখনও তুমি জানো যে 5 থেকে 6 মাস সময় রয়েছে। সুতরাং এখন থেকে যদি তুমি নিজেকে প্রিপেয়ার করো, নিজেকে প্রস্তুতি নাও, তাহলে অবশ্যই এখানে চান্স পাওয়া তোমার জন্য সম্ভব হবে। আর তাছাড়া আমরা টিউটর, আমরা বড় ভাইয়েরা, আমি তোমাদের সবসময় পাশে আছি। তোমরা যদি আমাদেরকে প্রয়োজন মনে করো, এখানে দেখো আমাদের পার্সোনাল নাম্বার আছে। আমরা অনলাইনে নার্সিং কোচিংয়ের একটা এক্সাম নিয়ে থাকি। এখানে একটা কোর্স করে 100+ ক্লাস রয়েছে, যেখানে 120টার মতো এক্সাম রয়েছে। তোমরা যদি এই ক্লাসগুলো করতে চাও মাত্র 1020 টাকার বিনিময়ে,
মাত্র 1020 টাকার বিনিময়ে এখন থেকে পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ 5 থেকে 6 মাস সময় তোমরা এই কোর্সটা করতে পারো, যেখানে 100টা ক্লাস রয়েছে, 120টা এক্সাম রয়েছে। অনলাইনে বাড়িতে বসে না থেকে তোমরা এই ক্লাসগুলো যদি নিয়মিত করতে পারো, তবে ইনশাল্লাহ এবছর তোমাদের চান্স হওয়ার একটা বিরল সুযোগ তৈরি হয়ে রয়েছে। এবার দেখো মান বন্টন। আমরা জানি মিডওয়াইফারি নার্সিংয়ে ভর্তির জন্য একটা নির্দিষ্ট মার্ক থাকবে 100 মার্কের, সেখানে বাংলাতে থাকবে 20 মার্ক, ইংলিশে 20, জেনারেল নলেজ অর্থাৎ জিকেতে 25, সাধারণ বিজ্ঞানে 25, ম্যাথে 10। একটু বিস্তারিত আলোচনা করি। তোমরা বাজারে প্রচলিত যেসব গাইড নোট পাবা সেখানে অবশ্যই একটা সাজেশনমূলক দেওয়া আছে, তবে এইটার জন্য তোমাদের বাংলা, ইংলিশ, জিকে, সাধারণ বিজ্ঞান, ম্যাথ, এটার জন্য তোমাদের বিশেষ করে টেক্সট বুক যেটা ছিল এসএসসি এবং এইচএসসির, ম্যাথের জন্য এসএসসির যে টেক্সট বুক অর্থাৎ 9-10-এর যে গণিত বই, সেখান থেকে ইতিপূর্বে দেখা গেছে বেশি প্রশ্ন করেছে। সাধারণ বিজ্ঞানে একই অবস্থা, 9-10 এবং ইন্টারমিডিয়েটের সাধারণ বিজ্ঞান বই থেকে অধিকতর প্রশ্ন কমন করেছে। সুতরাং তোমরা এই দুইটার জন্য বিশেষ করে অবশ্যই টেক্সট বুকটা ফলো করবে। আর বাংলার জন্য ব্যাকরণ পাঠ অর্থাৎ বাংলার দ্বিতীয় পত্রটা, ওখান থেকে বেশি প্রশ্ন আসে, কবি পরিচিতি সহ ফার্স্ট পার্টে রয়েছে। আর দ্বিতীয় পার্ট থেকে ব্যাকরণ যে অংশগুলো সন্ধি, সমাস, প্রত্যয়, প্রকৃতি এবং তোমার কি বলে যে নত্যবিধান, সত্যবিধান, বাগধারা, এগুলো থেকে একটা একটা করে মোট এখানে 20 নম্বরের প্রশ্ন থাকবে, যেখান থেকে তোমরা যদি একটু ভালো করে পড়তে পারো তাহলে কি এখানে 15+ নাম্বার তোমরা পেতে পারো। যাই হোক, আরো বেশি কিছু কথা বাড়াবো না আজকে। তোমরা আরো বিস্তারিত তথ্যের জন্য আমার এই পেজটা ফেসবুকের সার্চ বারে সার্চ দিলে পেয়ে যাবে, সেখানে আরো অনেক ভিডিও আছে নার্সিং বিষয়ক। বিশেষ করে আজকে মিডওয়াইফারি নার্সিং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য আমার এই কথাগুলো বলা। তোমরা যদি এতে উপকৃত তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। ধন্যবাদ সকল শিক্ষার্থীদেরকে। আসসালামু আলাইকুম।